পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির, তাও আবার রেস্টুরেন্টের মতো স্বাদ। চলুন আজকে আপনাদের সেটাই করে দেখাবো। প্রথমেই আমি বেশ কিছুটা কাজু বাদাম আর চারমগজ, আদা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিই। আর পনিরগুলোকে আমি কিউব কিউব করে কেটে লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রাখলাম। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে পনিরগুলো হালকা করে ভেজে নেব। আর বেশ কিছুটা কড়াইশুঁটি, কারণ মটর পনির বানাচ্ছি তো, তাই বেশ কিছুটা কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব একটা কড়কড়ে করে ভাজবো না, তাহলে কিন্তু পনির এবং কড়াইশুঁটি দুটোই শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম আধ ভাজা করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি এবারে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। আর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো। একদম ভাজা ভাজা হয়ে যাবে। তার মধ্যে আমি হাফ কাপ দুধের মধ্যে বেশ কিছুটা ফেস ক্রিম দিয়ে নিলাম। আর এর মধ্যে যেটা দেবো হলুদ আর একটু লঙ্কা আর একটু সামান্য জিরে, আর ওই মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও কষাতে থাকবো। দিয়ে এবার বেশ কিছুটা চিনিও দেবো। এটা তো নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগবে। আর পনির রান্নায় কসুরি মেথি পড়বে না তাই কখনো হয়? সেই জন্য একটু কসুরি মেথিও দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। আর পনির আর কড়াইশুঁটিগুলো যে একটু ভেজে রেখেছিলাম, তারপরে এটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেখুন এখনই কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর কালারটা এসেছে। তারপরে একটু ওই ফ্রেশ ক্রিম দুধের মধ্যে যেটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাহ, কি সুন্দর কালারটা এসেছে, খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। এরপরে এটা 2-3 মিনিট মতো আমি রেখে দেবো। ব্যাস, রেডি হয়ে গেল আমার মটর পনির। এটা কিন্তু আমিষের থেকে কোনো অংশেই কম যায় না। এটা আপনারা লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এগুলো সবার সাথেই খেতে পারেন। খুব সুন্দর লাগবে, একবার করে দেখবেন আর আমাকে কমেন্টে লিখবেন।